কোনোভাবেই আমাদের স্টেরয়েড ইউজ হয় না। আমি আবারও রেসপন্সিবিলিটির সাথে বলছি, আমাদের এখানে কোনো ধরনের হোমিওপ্যাথি মেডিসিনে স্টেরয়েড ইউজ হয় না। আমাদের এখানে সবসময় ন্যাচারাল মেডিসিন ইউজ হয়, যা অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর নয়। অ্যালকোহল যেটা আছে, ইথাইল অ্যালকোহল রেকটিফাইড স্পিরিট আমরা যেটা বলে থাকি, এটাতে ইউজ হয়, সাথে ওয়াটার ইউজ হয়। এটা যখন আবার মডিফাই করা হয়, আমাদের সুগার অফ মিল্ক যেটা বিভিন্ন হার্বসের মেডিসিন থাকে, অ্যানিম্যাল সোর্স থাকে, মিনারেল সোর্স থাকে, তারপরে কেমিক্যাল সোর্স থাকে, সিনথেটিক সোর্স থাকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এনামুল হাসান সোহেল। আমি চিফ কনসালটেন্ট হিসেবে ডক্টর পজ বাংলাদেশে আছি। আমি প্রতিদিন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করার জন্য ভিডিওর সামনে আসি। আজও আমি এসেছি আপনাদের কিছু কনফিউশন ক্লিয়ার করার জন্য। কনফিউশনটা হলো, অনেকের ধারণা আমাদের হোমিওপ্যাথ মেডিসিনে স্টেরয়েড ইউজ হয়। আমি 2010 ইন্টার্নি শুরু করেছি অ্যান্ড 2011 আমি রেজিস্টার্ড ডক্টর, আমি প্র্যাকটিস করছি। এই 14 ইয়ার্সে আমি কোনো ধরনের স্টেরয়েড কখনো দেখি নাই। হ্যাঁ, আমাদের স্টেরয়েড যদি কেউ ইউজ করে থাকে, আমি রেসপন্সিবিলিটির সাথে বলছি, সে আমাদের প্যাথিন নয়, সে অন্য কোনো মাধ্যমে ট্রিটমেন্ট করছে। তারপরও আপনারা যে যখন কোনো রকম কনফিউশন হয়, আপনাদের কোনো টেস্ট রিপোর্ট আসে কি না যেটা স্টেরয়েড ইউজ হয় হোমিওপ্যাথি মেডিসিনে। আমি এখনও কোনো টেস্ট রিপোর্ট দেখি নাই যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনে স্টেরয়েড আসে। সো এই জন্যই আমি বলছি, যদি কেউ রেসপন্সিবিলিটির সাথে বলছি, আমি ডক্টর এনামুল হাসান সোহেল রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, কোনো হোমিওপ্যাথি ডক্টর যদি স্টেরয়েড ইউজ করে, সে আমাদের প্যাথিন নয়। কেননা আমাদের হোমিওপ্যাথি মেডিসিনে কী কী থাকে সেগুলো নিয়েই আমি ডিসকাস করব। সাধারণত আমাদের হার্বস থাকে, বিভিন্ন হার্বসের মেডিসিন থাকে, অ্যানিম্যাল সোর্স থাকে, মিনারেল সোর্স থাকে, তারপরে কেমিক্যাল সোর্স থাকে, সিনথেটিক সোর্স থাকে, সিনথেটিক জিনিসপত্রগুলো থাকে। এছাড়া আমাদের আর যে বেশি ইউজ হয়, এই সোর্স থেকে আসার পরে আমাদের মেডিসিনে কী ইউজ হয়, অ্যালকোহল যেটা আছে, ইথাইল অ্যালকোহল রেকটিফাইড স্পিরিট আমরা যেটা বলে থাকি, এটাতে ইউজ হয়, সাথে ওয়াটার ইউজ হয়। এটা যখন আবার মডিফাই করা হয়, আমাদের সুগার অফ মিল্ক যেটা গ্লোবিউস, ছোটো ছোটো আপনারা দেখেছেন মিষ্টি যেটা, এই টাইপের ওষুধগুলো আমরা ইউজ করে থাকি। এখানে কোনো হার্মফুল কিছু থাকে না। আর যেহেতু অ্যালকোহলের যেটা পরিমাণ থাকে, সেটাও আমরা এমনভাবে মিনিমাইজ করা থাকে, এটা বডিতে কোনো ধরনের এফেক্ট করে না। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কী করি, যখন মেডিসিনটাকে দিই তখন আমরা গ্লোবিউসে মিক্স করে এইভাবে আমাদের সিল করে ওষুধটা দিয়ে থাকি। সো এই গ্লোবিউসে তখন কোনো ধরনের এফেক্টিভ যে সাইড ইফেক্ট হবে, এমন ধরনের কোনো কেমিক্যাল বা অ্যালকোহলে যে সাইড ইফেক্ট হতে পারে, কোনো ধরনের এফেক্ট এখানে সাইড ইফেক্ট হতে পারে না, সেইভাবেই তৈরি করা থাকে। তাছাড়া আমাদের বিভিন্ন রকম ফার্মাকোপিয়া মেনটেন করতে হয়, অ্যাজ লাইক দ্যাট জার্মানি হোমিওপ্যাথ ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান হোমিওপ্যাথ ফার্মাকোপিয়া। সো এই যে কোনো ফার্মেসির আমাদের ফার্মাকোপিয়া মেনটেন করে হোমিওপ্যাথ মেডিসিন রেডি হয়। সো আপনাদের ভিতর থেকে কনফিউশনটা একদম দূর করে দেন, কোনোভাবেই আমাদের স্টেরয়েড ইউজ হয় না। আমি আবারও রেসপন্সিবিলিটির সাথে বলছি, আমাদের এখানে কোনো ধরনের হোমিওপ্যাথি মেডিসিনে স্টেরয়েড ইউজ হয় না। আমাদের এখানে সবসময় ন্যাচারাল মেডিসিন ইউজ হয়, যা অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর নয়। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।